কিন্তু আমার প্রশ্নটা এখানেই, ধরেন স্পিকার ডেপুটি স্পিকারের বেলায় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জনরোষের কারণে তারা নাই, যদিও আইন বলে তাদের থাকার কথা। কিন্তু রাষ্ট্রপতির বেলায় জনরোষের জনরোষটা কারণে তো একদম নাই। প্রত্যক্ষ দেখা যাচ্ছে, সংসদেও রাষ্ট্রপতির দেখা প্রতি যাচ্ছে। রাষ্ট্রপতি তো জনরোষের শিকার হন নাই, রাষ্ট্রপতি তো ফুল টাইম ওখানে ছিলেন, তার প্রতি জনরোষ কেউ দেখায়নি। দেখায় নাই? মানুষ কি তারপর তো রাষ্ট্রপতি পদত্যাগের আন্দোলন কত হ্যাঁ, কিছু হয়ে গেল। আপনি বলছিলেন যে সংসদ মানে আইনের মাধ্যমে, আইনজীবীর প্রসঙ্গতে বলছিলেন আইনের মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু সেই আইন অনুযায়ী যেটি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলছিলেন যে স্পিকার বা ডেপুটি স্পিকার তাদের উপস্থিত থাকার কথা। এই প্রসঙ্গে তারেক রহমান বলছেন সংসদে, নতুন সংসদের যাত্রা শুরুর সময় সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আম, পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট এর গণবিরোধী কর্মকাণ্ডের জন্য যে জনরোষ তৈরি হয়েছিল, তাতে সাবেক স্পিকার ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি, তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ বা পলাতক। মানে এই ব্যাখ্যাটিকে আপনার কাছে কেমন মনে হলো? কেউ কারাগারে ঠিক আছে, কেউ নিখোঁজ বা পলাতকের জায়গাটাকে একটু, কারণ এই যে যিনি কারাগারে, শামসুল হক টুকু সাবেক ডেপুটি স্পিকার, তিনিও ছিলেন সেই 626 জনে ক্যান্টনমেন্টে থাকা তালিকাদের মধ্যে। আবার শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার, তিনিও ছিলেন কারাগারেও গেলেন সেখান থেকে। আর বাকিজন কোথায় গেলেন এটি কি মানে রাষ্ট্রের জানার কথা না? রাষ্ট্রের জানার কথা, আবার রাষ্ট্রের জানার কথাও না। যদি তাকে তারা মুক্তি দিয়ে থাকেন, মানে ক্যান্টনমেন্ট থেকে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তিনি যদি বের হয়ে গিয়ে থাকেন, তারপরে তিনি কোথায় গিয়েছেন এটা রাষ্ট্রের দুইভাবে জানতে পারেন। যদি তিনি পাসপোর্ট ব্যবহার করে দেশের বাইরে চলে যান, আর যদি তিনি পাসপোর্ট ব্যবহার করে দেশের বাইরে না যান এবং কারোর সঙ্গে যোগাযোগ রাখার কথা চিন্তা না করেন, তাহলে তাকে খুঁজতে হবে আর কি। ওই খোঁজাখুঁজির চেষ্টা হয়তো কেউ করে নাই। আচ্ছা, মানে এটি কি খোঁজাখুঁজির আর চেষ্টা? যিনি কারাগারে আছেন তাকে বের করে আনার জন্য কাউকে মুক্তিটা চাইতে হবে। হয় সরকার চাইবেন মুক্তি, তাকে মুক্তি দিয়ে নিয়ে আসার জন্য, অথবা তাকেই চাইতে হবে ব্যক্তিগতভাবে যে আমাকে মুক্তি দেওয়া হোক। তো সেরকম প্রসেস মনে হয় না করা হয়েছে, অথবা করলেও সেটা আদালতের কাছে গ্রাহ্য হয়েছে। ফলে তারা নাই। আর এইটা আমি এখন এইভাবে দেখি না কেন, আহ, কারণ এই সংসদের কেউই তো নাই, কাউকেই তো পাওয়া যাচ্ছে না, কেউ জেলখানায়, কেউ দেশে নাই। অতএব শুধু স্পিকার খুঁজে বের করে আনার প্রয়োজনীয়তা কেউ অনুভব করে নাই হয়তো। কিন্তু রাষ্ট্রপতির বেলায় তবে আবার আইনের অনর। মাধ্যমে পরিচালিত হলে এইখানে স্পিকারের আসবার কথা ছিল আর কি, হ্যাঁ, স্পিকারের কিন্তু থাকার কথা রাষ্ট্রপতির ছিল। বেলায় অনর, সেখানে আবার সংবিধানের মানে বা আইনের বিষয়টা খুবই। রাষ্ট্রপতি তো পলাতক হন নাই, পালিয়েও যান নাই, জেলেও যান নাই। উনি তো ছিলেন পুরা টাইম, সো ওনাকে সামনেই মানে ছিলেন, তাকে চোখের দেওয়া হয় সামনেই। নাই, তাকে দেওয়া হয় নাই তা, কিন্তু তো তিনিও জেলে যেতে পারতেন, তিনিও পালিয়ে যেতে না, পারতেন। রাষ্ট্রপতিকে জেলখানায় পাঠানো যায় না, খুব কঠিন। রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। রাষ্ট্রপতিকে শুধু পদত্যাগ করতে হবে, তার পদ ছেড়ে দিতে হবে। পদে থাকা অবস্থায় রাষ্ট্রপতিকে আপনি কোনো ধরনের হ্যাঁ, মামলা করতে পারবেন না। পদত্যাগও করাতে পারতেন, সেরকমও দাবি ছিল, কিন্তু বিএনপি তার ব্যাপারে পদত্যাগ শুরু থেকেই কাউকে কিন্তু জোর খুব। করে করানো যায় না। পদত্যাগ কাউকে জোর করে করানো যায় না, বিশেষ করে রাষ্ট্রপতিকে যায় না। তাকে হয় নিজের থেকে পদত্যাগ করতে হবে, অথবা তাকে অভিশংসন করতে হবে। অভিশংসন করার মতো কোনো কারণ তো তৈরি হয়নি। অভিশংসনের জন্য যে ইমপিচমেন্টের যে রুল আছে, সেই রুলে তো উনি পড়েন না বলে তাকে ইমপিচ করা যায় না। পদত্যাগ তো করানোই যায়, জোর করলেন কিনা সেটা আবার কে দেখবে? গায়ের জোরে পদত্যাগ করানো যায় না আসলে। কেউ যদি গায়ের জোর করে, ওটাও আইন ভঙ্গ করা। আপনি সাংবিধানিক পদে থাকা কাউকে পদত্যাগের অনুরোধ করতে পারেন, কিন্তু আপনি তাকে পদত্যাগ জোর করে করাতে পারেন না। কিন্তু সেই অনুরোধটা কি এখন কেউ ওনাকে কেউ করেছিল? অনুরোধ করেছিল না, ওনাকে কেউ অনুরোধ করেছিল কিনা আমরা জানি না। কিন্তু তো তিনি করলে তো তো বললেন নিশ্চয়। যে তার পদত্যাগের দাবি ছিল, বিএনপি বরং তাকে মানে সেখানে খুব সাপোর্ট দিয়েছে, তার যে সাক্ষাৎকারের কথা। এটা তো রাষ্ট্রপতি নিজেই ব্যাখ্যা জি। দিয়েছেন, তাহলে তার এটার উত্তর উনি দিয়ে দিয়েছেন। তাকে পদত্যাগের চাপ কারা দিয়েছিল? তারাও তো সংসদেই ছিল, সাথে। তারা বের হয়ে গেছে, তাই না? তো তারা বের হয়ে গেছে না। কিন্তু আমার প্রশ্নটা এখানেই, ধরেন স্পিকার ডেপুটি স্পিকারের বেলায় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জনরোষের কারণে তারা নাই, যদিও আইন বলে তাদের থাকার কথা। কিন্তু রাষ্ট্রপতির বেলায় জনরোষের জনরোষটা কারণে তো একদম নাই। প্রত্যক্ষ দেখা যাচ্ছে, সংসদেও রাষ্ট্রপতির দেখা প্রতি যাচ্ছে। রাষ্ট্রপতি তো জনরোষের শিকার হন নাই। রাষ্ট্রপতি তো ফুল টাইম ওখানে ছিলেন, তার প্রতি জনরোষ কেউ দেখায়নি। দেখায় নাই? মানুষ কি তারপর তো রাষ্ট্রপতি পদত্যাগের আন্দোলন কত কিছু হয়ে গেল। পদত্যাগের আন্দোলন কি জনরোষ ছিল? এটা তো এনসিপির বহুদিন পরে একটা আবদার ছিল, 1 মাস পরে আবদার করতে শুরু করেছিল। স্পিকারের প্রতি বা এরা জনরোষ এরা কোথায় দেখলাম আমরা? এরা ধরুন এরা ক্ষণে শিরিন ক্ষণে শারমিন করেছে। চৌধুরীর প্রতি দেখেছেন? শোনেন, শিরীন শারমিন চৌধুরী, এখন এই কথাগুলো আপনি আমাকে দিয়ে বলাতে চাচ্ছেন বলে, শিরীন শারমিন চৌধুরী কোথায় গেলেন? জনরোষ না থাকলে উনি কোথায় গেলেন? উনি ক্যান্টনমেন্টে গেলেন, কারণ উনি বাসায় থাকতেন। অবশ্যই জনরোষ ছিল। এবং ওবায়দুল কাদের বলেছেন তারা নাকি সংসদের মধ্যে পালিয়ে টালিয়ে ছিলেন, কোথায় নাকি লুকিয়ে ছিলেন। কেন লুকিয়ে থাকতে হলো কেন? সবার সামনে দিয়ে বুক ফুলিয়ে বের হয়ে যেতেন। আমরা বুক ফুলিয়ে ঘোরাফেরা করি নাই? জনরোষ ওনার প্রতি হইলো কেন, আর আমাদের প্রতি হইলো না কেন? তাই না? আচ্ছা। এইটা অবশ্যই জনরোষ ছিল। আর এই যত যে শিক্ষিত, যত মেধাবী স্পিকার এবং আওয়ামী লীগের সদস্যরা হন না কেন, তাদের দল যে স্বৈরাচারী হয়েছিল, এইটা তারা ঢাকতে পারবেন না। তাদের দল অবশ্যই স্বৈরাচার আচ্ছা, করেছে, মানে অন্যায় করেছে। স্পিকারের প্রতি জনরোষ ছিল কিন্তু রাষ্ট্রপতির প্রতি ছিল না।
রাষ্ট্রপতির প্রতি জনরোষ থাকলে তো রাষ্ট্রপতি পলাইতো, রাষ্ট্রপতি পলায় নাই তো। পলাইতে পারলে পলাইতো নিশ্চয়ই, না, মানে কেন? পলানোর সুযোগও কি ছিল পালানোর তার? সুযোগ ওনার ছিল না? পালানোর সুযোগ ওনার ছিল না? ছিল তো, উনি উনি চায় নাই পালাইতে, পালে নাই। আচ্ছা, ওনারও পালানোর সুযোগ ছিল, তাহলে উনি পালায় হ্যাঁ, নাই। আপনি দেখেন না, একই একই ব্যক্তিত্ব, দুজনই তো শেখ হাসিনার পছন্দ, স্পিকারও শেখ হাসিনার পছন্দ, রাষ্ট্রপতিও শেখ হাসিনার পছন্দ। তাহলে একজন পালাইছে আরেকজন পালায় নাই কেন? এই প্রশ্নটা আপনার করা উচিত একেবারে ওনাকে। পারলে ওনাকে জিজ্ঞেস করেন, আমারও খুব জিজ্ঞেস করার ইচ্ছে। কিন্তু উনি কি বলবেন যে আসলে উনি 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 একই পালায় নাই? হাতে দুজনকে বেছে নিয়েছেন, দুজনের নামে ওনার মাথায় আসছে, একজন পালাইলো একজন পালালো না কেন? এটা তো ওনার উত্তর দিতে পারা উচিত। নাকি আসলে দুজনের জন্য দুই ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করছে কে পালাবে কে পালাবে না? কার ধরেন সাবেক ট্রিটমেন্ট কি রাষ্ট্রপতি সেটা বড় কথা না। আব্দুল হামিদ তিনিও আছেন কার বহালতবিয়াতে। ট্রিটমেন্ট কি এটা ইম্পর্টেন্ট বিষয় না। ট্রিটমেন্টের কারণে কেউ পালায় নাই, পালাইছে নিজের ইচ্ছায়। ধরেন মানে বহু মানুষ তো পালায় নাই, সাবেক বহু রাষ্ট্রপতির মানুষ কথা জেলে না। জিজ্ঞাসা আপনি করছি। যে আপনি যে ডেপুটি স্পিকারের কথা বলছেন, উনি জেলখানায় যায় নাই? শেখ হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রীরা জেলখানায় নাই? ওনার পেয়ারা সালমান রহমান জেলখানায় নাই? তাইলে ওনার স্পিকার কেন জেলখানায় নাই?